আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ড্রিম গোল্ড হাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। যারা ভিডিওটি ক্লিক করে দেখা শুরু করেছেন তারা ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দেখা শুরু করবেন। আজকে রান্নাঘর থেকে শুরু করলাম। কি বাজার নিয়ে আসছে তা দেখিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে আছে কাঁচা বাজার, দেশি মুরগি বক্সে রেখে দিচ্ছি। তারপর এখানে আছে ইলিশ মাছ, কাতলা মাছগুলো আপনাদের ভাইয়া ধুয়ে নিচ্ছে। আপনাদের ভাইয়া মাছগুলো ধোয়ার পরে সব মাছগুলো আমি বক্স করে নিব, এভাবে ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে ফ্রিজ খুব পরিষ্কার থাকে। পরদিন সকালে ইলিশ মাছ ভিজিয়ে নিচ্ছি। খালা আসলে কেটে দিবে, তাই এখন ভিজিয়ে রাখছি। ইলিশ মাছটার সাইজে অনেক বড় ছিল আর 1 কেজির উপরে ছিল। খালা এসে প্রথমে কাঁচা সবজি কেটে দিয়েছে আর এখন মাছগুলো কেটে দিলে আমি রান্না শুরু করব। খালা মাছ কেটে নিচ্ছে। মাছের সাইজগুলো কীরকম হবে আমি তা খালার সাথে থেকে খালাকে বুঝিয়ে দিচ্ছি। খালা মাছগুলো কেটে দেওয়ার পর এখন আমি ধুয়ে নিলাম আর এখন রান্নাঘরে চলে যাব। কড়াই গরম হওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন মাছগুলো ভেজে নিব। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি। আরেক চুলায় কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে নিলাম। এক পাশে ইলিশ মাছ ভাজছি, আরেক পাশে সবজি বাগার দিয়ে নিব। ইলিশ মাছগুলো ভাজার শেষ, এখন ইলিশ মাছগুলোকে তুলে নিব। অন্যদিকে তেল গরম হতে হতে ইলিশ মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি ব্রাউন করে নিলাম। আরেক পাশে ইলিশ মাছ ভুনা করার জন্য ভেজে নিচ্ছি। অন্যদিকে সবজি বাগারের জন্য পেঁয়াজ হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব। পেঁয়াজ একটু কম হয়ে গিয়েছে তাই ফ্রোজেন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার পর এখন একটু পানি দিয়ে দিলাম। তারপর হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিলাম। এখন পেঁয়াজটাকে কষিয়ে পানি দিয়ে মাছ দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। পেঁয়াজগুলো ভালো মতো কষানো শেষ হয়ে গিয়েছে, এখন মাছ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর তরকারি বলক এসে পড়েছে। অনেক মিষ্টি আপুরা অনেক সুন্দর কমেন্ট করেছো। তোমাদের এত সুন্দর মিষ্টি কমেন্টের কারণেই আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে আগ্রহ পাই। গ্রাম থেকে আম পাঠিয়ে দিয়েছে। আমগুলোকে একটি বলের ভিতরে নিয়ে নিচ্ছে আপনাদের ভাইয়া। এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। কাঁচা পাঠিয়েছে যাতে ঘরে রেখে দিলেই সুন্দরভাবে পেকে যায়। এটা হচ্ছে আমরুপালি আর এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। পরের দিন আবার আম অর্ডার করা হয়েছিল, সেই আম নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আমগুলো রাজশাহী থেকে এসেছে। এই আমগুলো হচ্ছে হিমসাগর আম।
আমগুলো যে ঝুড়িতে এসেছে তার থেকে নামিয়ে একটি বলে আমগুলো নিয়ে নিলাম। গ্রাম থেকে আসা আমগুলো থেকে আমসত্ত্ব বানিয়ে নিব। এর জন্য আমগুলোকে একটু লবণ, একটু চিনি, একটু মরিচের গুঁড়া দিয়ে আমসত্ত্বের জন্য রেডি করলাম। আজকের ভিডিওতে কমেন্ট পড়তে পারলাম না, কিন্তু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে মিষ্টি মিষ্টি আপুদের সুন্দর সুন্দর কমেন্ট করব। আমসত্ত্বগুলোকে ট্রেতে এবং প্লেটে নিয়ে ছাদে রৌদ্র দিয়ে আসব। আমসত্ত্বগুলো পারফেক্টলি শুকাতে 2 দিন লেগেছে। শুকিয়ে নেওয়ার পর আমসত্ত্বগুলোকে সুন্দর করে কেটে নিলাম। আমার বাসায় কাজ চলছে, তাই টুকটাক আওয়াজগুলোকে অ্যাভয়েড করবেন। যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে ছিলেন তারা ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।